মর্নিং গাইস। তো আজকে হচ্ছে সরস্বতী পূজা, আর তার সঙ্গে হচ্ছে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে মানে বুঝতেই পারছো প্রেম দিবস, আর প্রেম দিবস মানে একটু প্রেম হবে না তাই কখনো হয়। ওই জন্য সকালবেলায় ঠাকুরের সঙ্গে গিয়ে প্রেমটা সেরে নিলাম। ওই দেখো কাকু কি সুন্দর ঢাক বাজাচ্ছে, আর ঢাকের আওয়াজ তো তোমরা সবাই যেন ফাটাফাটি লাগে। ঢাক বাজানো দেখলাম, দেখার পর এবার আমি একটু বাড়ির দিকে চলে যাব, তারপর শুরু হচ্ছে এখন মেমোরি গেম, মেমোরি টেস্ট আমাদের পাড়ার। সবাইকে আপনারা এখানে চেনেন, বতাদার আর বৌদির চ্যানেলে দেখে নিয়েছেন অলরেডি। ভয়েস দেবে নাকি জানি না, তাও আমরা হেল্প করে দিচ্ছি যাতে করে দিয়ে দেয়, ও বনুরা বলে দিয়েছে ভয়েস দেওয়ার কথা, আমি ভয়েস দেবো না তাই কখনো হয়। দেখো বাচ্চা মেয়েটা কি সুন্দর মেমোরি টেস্টে অংশগ্রহণ করেছে। এই বয়সে মেমোরি টেস্ট মানে ভাবা যায়? আমরা তো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি। মেমোরি টেস্ট মানে হচ্ছে সেই ছোটোবেলায় একটা চাপের ব্যাপার, বলতে পারবো কি না পারবো না, কিন্তু দেখো বাচ্চা মেয়েটার মধ্যে কি অসাধারণ সাহস, জাজদের সামনে বসে কন্টিনিউ বলে যাচ্ছে। ওই দেখো আবার একটা বাচ্চা মেয়ে চলে এসেছে। তোমরা দেখো বন্ধুরা, দেখো এগুলোকে বলে মাল্টি ট্যালেন্টেড বাচ্চা। ওই দেখো পাড়ার বৌদি শাক হয়ে যাচ্ছে, বৌদির জন্য একটা সেলুট হয়ে যাক, বৌদি ফাটাফাটি শাক হয়ে যাচ্ছে, বাচ্চা মেয়েটা শাক হয়ে যাচ্ছে। মানে এখনো আমাদের বাঙালিদের বাচ্চা মেয়েরা শাক বাজাতে পারে। বনু শাক বাজাচ্ছে, বনু যে এত ভালো শাক বাজাতে পারতো আমি সেটা জানতাম না। তো যাই হোক, এরপর আমাদের শুরু হলো পাসিং দ্য বল। পাসিং দ্য বল মানে হচ্ছে মিউজিক চলাকালীন বলটা একে অপরের হাতে দিতে হবে, এবং মিউজিক চলতে চলতে হঠাৎ একটা সময় গিয়ে বন্ধ হয়ে যাবে, এবং যার হাতে বন্ধ হবে তিনি হবেন আউট। তো এইটা হচ্ছে এই খেলার মেন নিয়ম। খেলাটা খুবই মজার খেলা, এটা সামনে থেকে না দেখলে ভালোভাবে বোঝা যাবে না এটা কতটা মজার খেলা। ও বৌদি সবার প্রথমে আউট হয়ে গেল, এই বৌদি সবার প্রথমে আউট হয়েছে। হ্যাঁ বৌদি কিছু বলতে হয়েছে, বৌদি বলছে আমি সবার প্রথমে আউট হয়েছি তো আমার একটা প্রাইজ লাগবে। সব থেকে বড়ো ব্যাপার কী জানেন গাইজ, পাড়ার মারা, বোনেরা, জ্যাঠিমারা, কাকিমারা, যত মহিলারা ছিল এই খেলায় অংশগ্রহণ করেছে। আমাদের ছেলেদের আড্ডা মারার জন্য প্রচুর জায়গা রয়েছে, কিছু না থাক অন্তত পাড়ার রক ক্লাব তো রয়েছে, কিন্তু এই মাদের, কাকিমাদের, জ্যাঠিমাদের এদের আড্ডা মারার জন্য কোনো সেরকম জায়গা নেই, এবং এদের রিফ্রেশমেন্টের জন্য কোনো কিচ্ছু নেই। তো এদেরও রিফ্রেশমেন্টের জন্য কিছু দরকার। তো এই বছরে এদের উদ্যোগে এই সরস্বতী পুজোটা হয়েছে। হ্যাঁ সরস্বতী পুজোটা আমাদের পাড়াতে অবশ্যই হতো, কিন্তু এবছর মহিলারা করেছে। শুধু করেছে বললেই হবে না, খুব ভালোভাবেই করেছে। তো এরা দেখিয়ে দিয়েছে যে আমরাও পারি, আমাদের দায়িত্ব দিলে আমরাও পারি। তো যাই হোক না কেন, এখন পাসিং দ্য বল চলছে, একের পর এক আউট হওয়া শুরু হয়ে গেছে। দেখা যাক লাস্ট পর্যন্ত কে থাকে, কে জেতে, ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়। আমরা সবাই ওয়েট করছি। তো বন্ধুরা তোমরা ওয়েট করো, দেখো ফার্স্ট সেকেন্ড থার্ড কে হয়। আচ্ছা আচ্ছা মনে হয় কিছু একটা আবার ঘটেছে, দাঁড়াও দেখি 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 এই কাকিমারা। আচ্ছা কাকিমা বলছে যে মিউজিক বন্ধ হওয়ার আগেই আমি বল ছেড়ে দিয়েছি, তাহলে আমি আউট নয়। ঠিকই তো, কাকিমা যখন এই কথা বলছে অবশ্যই ঠিক। আর আমাদের সঙ্গে রেফারি দাদা কিন্তু খুব সুন্দরভাবে খেলাটা গিয়ে মানে পরিচালনা করছে, মানে ভুলটাকে ভুলভাবে বলছে, যেটাকে ঠিক সেটাকে ঠিকভাবে বলছে। রেফারির জন্য একটা স্যালুট হয়ে যায়। বলটার কি কষ্ট, বলটাকে একবার এ ধরে মারছে, একবার ও ধরে মারছে, একবার এর হাতে একবার ওর হাতে। বলটা ভাবছে আমি কি পাপ করছি ভাই, আমাকে তো একটু একটা জায়গায় স্থির হয়ে থাকতে দেয়, কিন্তু এরা কি, ওরে বাবারে বাবারে, তো আমার বউটা মনে হয় আউট হয়ে গেল রে। যা, আমার বউটা আউট হয়ে গেল, আর কি করবো, আমার বউটা আউট হয়ে গেল, আমি আর প্রাইজ পেলাম না, আমার বউ আর প্রাইজ পেল না, হে ঈশ্বর। আর সত্যি কথা বলতে গেলে তো খেলার মধ্যে হার জিত থাকেই, আর এটা সবসময় লেগেই থাকে, এটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যেটা বড় ব্যাপার হচ্ছে সেটা আনন্দ করা। মানুষের জীবনে আনন্দটা সত্যিকারের কথা উঠেই গেছে। একটা মানুষ যখন একটা মানুষের সঙ্গে দেখা হয়, মানুষের মনের মধ্যে কোনো হাসি থাকে না। তো এইটাই হচ্ছে সব থেকে বড়। যা, তার মধ্যে আবার বনুও আউট হয়ে গেল, যা, মানে আমাদের বাড়ির দুটো প্রাইজ গেল। মোটামুটি এবার সেই সময়টা এসেই গেছে, এবার ফার্স্ট সেকেন্ড থার্ডের পালা। তো খেলা এখনও চলছে, এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে গাইস, দেখো ওই দেখো আবার একজন আউট হয়েছে, যা, আর একটা বোন আউট হয়ে গেল। তো যাই হোক না কেন, আবার খেলা শুরু হয়ে গেছে। মেয়েদের মধ্যে একটা জিনিস দেখছি, এরা কিন্তু মানে খুব ভালোভাবে খেলাটাকে কিন্তু খেলছে। লাস্ট আর 3 জন বাকি, ফার্স্ট সেকেন্ড আর থার্ড। দেখা যাক কে থার্ড হয়, কে সেকেন্ড হয়, আর কে ফার্স্ট হয়। তো আমরা সবাই ওয়েট করছি কে ফার্স্ট হয়, কে সেকেন্ড হয়, কে থার্ড হয় দেখার জন্য। ও আমরা থার্ড পেয়ে গেছি, থার্ড হয়েছে আমাদের সবার প্রিয় টুনি, টুনটুনি। ও
একদিকে রয়েছে আমাদের ছোট্ট বোন আর অন্যদিকে রয়েছে আমাদের দিদি। দুজনের মধ্যে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা হেভি জোরেই চলছে। দেখা যাক কে জেতে। ও বোন খেলতে খেলতে আবার নাচছে, দেখো কি মজা হচ্ছে। আমরা সবাই ওয়েট করে আছি কে সেকেন্ড হয় আর কে ফার্স্ট হয়। দেখা যাক আর কতক্ষণ চলে। ও হো বলটা কি কষ্ট রে, একবার এ ধরে পেদাচ্ছে একবার ও ধরে পেদাচ্ছে। ও আমরা ফার্স্ট পেয়ে গেছি। ফার্স্ট হলো দেবলীনা আর সেকেন্ড হলো আমাদের দিদি। এর পরের খেলা শুরু হয়ে যাচ্ছে, হাড়ি ভাঙা প্রতিযোগিতা। চোখ বেঁধে হাড়ি ভাঙতে হবে, এর সম্বন্ধে এক্সপ্লেন করার আর কিচ্ছু নেই বন্ধুরা। তোমরা সবাই জানো কী করতে হবে না করতে হবে। তো দেখা যাক হাড়িটাকে ভাঙতে পারে। সবাই আসছে হাড়ি ভাঙার জন্য রেডি হয়ে, কিন্তু কেউ হাড়ি ভাঙতে পারছে না। বাচ্চা মেয়েটা খুব সুন্দর চেষ্টা করেছিল কিন্তু পারলো না শেষ পর্যন্ত। এরপরে প্রতিযোগী হচ্ছে পরেশের ছেলে, সেও হাড়ি ভাঙতে এসেছে কিন্তু সেও পারলো না। দেখা যাক কার হাতে ভাঙে ওই হাড়িটা। আমরা সবাই ওয়েট করছি কার হাতে ভাঙে ওই হাড়িটা। এবার দেখা যাক কে আসছে। এবার আসছে, ও বাবা এ তো আরও ছোট একটা খুদে আমাদের প্রতিযোগী, এও পারলো না, এর দ্বারাও সম্ভব হলো না। এবার ও হো এ তো আমাদের বাবু সোনা পাড়ার ডন। দেখা যাক বাবু সোনা কি করে। না আমি আর কি পাচ্ছি বন্ধু, ও কোনো দন ফন, খুব একটা ভালো ছেলে। দেখা যাক এ পারে কিনা। খুব ভালোই আসছে। এ কোথায় মারতে চাইছে না এটা ঠিক নয়, তোমাকে ঠিকঠাকভাবে যেতে হবে। হাড়ি তোমাকে ভাঙতে হবে, হাড়ি ভাঙতে পারলেই তুমি পেয়ে যাবে ফার্স্ট প্রাইজ। আমার মনে হয় বাবু সোনা আউট হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক বলেছো বন্ধুরা, বাবু সোনা আউট। এবার আসছে মানুদাদা। হ্যাঁ মানুদাদার কিন্তু একটা হাড়ি ভাঙার স্পেশাল অভিজ্ঞতা আছে। কেন বলছি, মানুদাদা কিন্তু প্রচুর হাড়ি ভেঙেছে, সত্যি বলছি। হ্যাঁ মানুদাদা প্রচুর হাড়ি ভেঙেছে সত্যি। বাবা মানুদাদাও তো আউট হয়ে গেল, তাহলে ভাঙবে কি হাড়িটা। এবার কি আসছে, এবার আসছে আমাদের সবার প্রিয় শুভ। শুভ কি ভাঙতে পারবে হাড়িটা? আমরা সবাই কিন্তু ওয়েট করে বসে আছি। শুভ আসছে, যা শুভ মনে হচ্ছে পেকে গেল মনে হচ্ছে। শুভ ভাঙতে পারবে না, শুভ আউট হয়ে গেল মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুভ আউট হয়ে, তার শুভর দ্বারাও হাড়ি ভাঙাটা সম্ভব হলো না। এটা কি, তো বাবু সোনা আবার চলে এসেছে, কি চোখ খুলে হাড়ি ভাঙবে? এটা কিন্তু ঠিক নয়। রেফারি দাদা তুমি বারণ করো ওকে, এটা ঠিক হচ্ছে না। আচ্ছা এবার আসছে খুব সম্ভবত সিধুদা ঠিকঠাকই আসছে না, সিধুদাও মনে হয় বিকে গেল। হ্যাঁ সিধুদাও পেকে গেছে, তাহলে সিধুদার দ্বারাও সম্ভব হলো না হাড়িটিকে ভাঙা। এবার মোটা আসছে হাড়ি ভাঙতে, মোটা হাড়িটা শিওর ভাঙবে এটা আমরা আশা করছি। যা মোটাও আউট হয়ে গেল, তাহলে হাড়িটা কে ভাঙবে ভাই জানি না। এটা কে আসছে, এটা আবার কে ভাই? চশমা পরে আসছে, দেখাও যাচ্ছে না, জুমও তো হচ্ছে না ভালোভাবে। তো যাই হোক ইমিজ নিয়ে আসছি, ইনি হাড়ি ভাঙতে পারে কিনা দেখা যাক। আমরা সবাই ওয়েট করছি হাড়ি ভাঙতে পারে কিনা, হাড়ি কি আদৌ ভাঙা হবে, আমরা কি হাড়ি ভাঙা দেখতে পাবো। দেখা যাক ভাই কি করে, ভাইয়ের দ্বারা সম্ভব হয় কিনা। আরে দাদা আসো আর কত দেরি করবে, সত্যি মাইরি একটা হাড়ি ভাঙবে এত সময় নিচ্ছ। আর ছোটবেলায় এরকম হাড়ি প্রচুর ভেঙে, সত্যি বন্ধুরা আমি ছোটবেলায় প্রচুর হাড়ি ভাঙা কিন্তু জানি না কেন এরা পাচ্ছে না, কি এদের প্রবলেম। যাই হোক না কেন, এত দেরি করলে তো চলবে না। সবাই না খেয়ে আছে বাবা স্টাইল দেখো, এটা কি ফোনটাকে সাইলেন্ট করো, কে কার ফোন বাজছে এটা কিন্তু বুঝতে পেরে যাবে। আবার স্টাইল মারছে, এটা কে বাস ঘোরাচ্ছে ভাই? কে ভাই এটা কে? মালটাকে যেন কিরকম চেনা লাগছে। হ্যাঁ যেন মালটাকে কোথায় দেখেছি, কে যেন মানে খুবই চেনা লাগছে। দাঁড়া এর নেগেটিভটা একবার কল থেকে ধুয়ে নিয়ে আসি, তবেই বুঝতে পারো মালটা কে। আরে এ তো তোমাদের দাদা গো, তোমাদের দাদা।
মোমবাতিতে ফার্স্ট হয়েছে হাসনা বিবি, 13টা জ্বালিয়েছেন উনি। তারপর সুমিত্রা চক্রবর্তী 10টা, আর পাপিয়া চ্যাটার্জি 6টা। প্রেসিডেন্ট জিন্দাবাদ, প্রেসিডেন্ট। কেউ কিছু বলছে না? সত্যি কথা, মহিলা সমিতি কি হলো? বলো তোমরা। লক্ষ্মীমণ্ডল পাচ্ছে জানছে না। তারপর শঙ্খ বাজানো প্রতিযোগিতায় ক্যাশিয়ার নিয়ে নিয়েছে ফার্স্ট প্রাইজ সৌমি মান্না। তারপর সেকেন্ড 25 সেকেন্ড, আর সেকেন্ড হয়েছে মিতালি বসু 24 সেকেন্ড, আর থার্ড হয়েছে ঝুমা নস্কর 19 সেকেন্ড। সরি থার্ড। আরে মহিলা সমিতি কিছু না বললে কি করে হবে? হাততালি সবার। হাততালি দাও ভিডিও করতে পারো সবাই। তারপর পাসিংদা বল, প্রথম হয়েছে আমি দেবলীনা ভট্টাচার্য, সবাই হয়েছে হাততালি। সেকেন্ড আমাদের ইয়াং কাকিমা সুস্মি মান্না। তারপর হয়েছে রূপসাগর ওরফে টুনটুনি, টুনির মা কোথায়? টুনির মা চুপ কেন? প্রাইজ দিচ্ছ তুমি, কিছু বলো। হাড়ি ভাঙায় প্রথম হয়েছে আবার ইয়াং কাকিমা সুস্মি মান্না। তারপরে আবার প্রথম হয়ে গেছে স্নেহা মান্না। মান্না ফ্যামিলি একটা গেলে নাই দুটো নিয়ে নিয়েছে। হ্যাঁ, হাড়ি হয়ে গিয়েছে পুরো মান্না ফ্যামিলি। তারপর সেকেন্ড হয়েছে আবার আমাদের প্রেসিডেন্ট পাপিয়া চ্যাটার্জি, প্রেসিডেন্ট জিন্দাবাদ। আর থার্ড হয়েছে রিমা ঘোষ। কি বলবো ওনাকে? শুধু হাত নাড়লে হবে, কিছু বল। ও কিছু বলবো? আমাদের এখন হচ্ছে যে প্রাইজ বিতরণের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। আমি হচ্ছে মিউজিক পাসিংটা বলে থার্ড হয়েছি, ঠিক আছে? আমাদের ক্যাশিয়ার হচ্ছে যে ফার্স্ট হয়েছে, হচ্ছে হাত পেয়েছে শঙ্করধ্বনি প্রতিযোগিতায়। তারপর আমাদের প্রেসিডেন্ট মানে তোমাদের ব্লগের যে মেন অ্যাকচুয়াল ক্যারেক্টার, সে হয়েছে কোথায় কি হয়ে গেল থার্ড হয়েছে, ঠিক আছে? তারপরে কতগুলো জায়গায় ছিল, তারপরে আমার বাচ্চাদের দিয়ে শুরু হচ্ছে রিয়া বাগদি পেয়ে গেছে। আচ্ছা রিয়া, সরি দুঃখিত, রিয়া বসু। কি বলছো বৌদি? বলেনি আমাদের কিছু, মানে না কিছু তো বলেনি আমাদের। এদিকে সংখ্যা এদিকে। হ্যাঁ চলে এসো। অঙ্কিতা বসু চলে এসো। বাবা এত আরো ছোট, এইটুকু মেয়ে, বাপরে বাপ। এখন না অঙ্কিতা পরে কেন তোমার এটা ই করছি? অঙ্কিতা বসু কত ছোট মেয়ে। কি লজ্জা পাচ্ছে রে। তৃতীয় পাপিয়া চ্যাটার্জি। ঘুরে যাবে হাততালি। আচ্ছা, আপনার কালকে অভিজ্ঞতাটা একটু ব্যক্ত করুন। হ্যাঁ, না এখানে হ্যালো এক মিনিট, এখানে হচ্ছে মানে আমাদের যেটা ধারণা যে আজকালকার মেয়েগুলোরা অনেকেই অনেক কিছু পারে না, তার ভেতর শঙ্খ বাজানোটা একটা, এবং অনেকেই দেখছি পারেনি ঠিকঠাক মতো।
সেক্ষেত্রে আপনি এটা কিভাবে ইন্সপিরেশনটা পেলেন? আমি বাড়িতে শাঁখ বাজাই, তো আমি সবাইকে বলতে চাই যে যারা পারোনি বা মানে চেষ্টা করেছো তারা রোজ আমার বাড়িতে দোলাটা যাবে, আমি শিখিয়ে দেবো তাদেরকে, ঠিক আছে? আপনার ফোন নাম্বারটা এখানে পাপিয়া চ্যাটার্জির ফোনে মেসেজ করে দেবেন। কেউ যদি চায় তাহলে আপনার কাছে কোচিং নিতে ফিউচার রেটটা একটু কম দেবেন ম্যাডাম। ওকে, থ্যাংক ইউ। সৌমি মান্না 25 সেকেন্ড। হ্যালো ম্যাডাম, এক মিনিট। হাড়িটা কি করে ভাঙা? আপনি এর আগে কোনোদিন এরকম কম্পিটিশনে নাম দিয়েছিলেন? না, একদম নতুন, মানে এলেন আর জয় আপনি তো যখন কমপ্লিট করেছেন সেখানে তো আপনি দেখেছেন যে আপনি কোথায় কমপ্লিট করেছেন। ডেফিনেটলি আপনার একটা এক্সপেকটেশন ছিল যে আপনি কিছু পেতে পারেন, ছিল না? ওকে, থ্যাংক ইউ। হাততালি। আপনি তো অনেকগুলো প্রাইজ পেলেন দেখলাম, মানে একেবারে আপনি পড়াশোনা তো এক্সেলেন্ট, আবার এই সমস্ত খেলাধুলোও করেছেন তার মানে ছোটবেলায়। কি কি মানে খেলাধুলোর ভেতর কি কি ছিল? তো আপনার এইগুলো আছে। আর আমি দেখলাম যে এবার আপনি এই মানে ছোট ছোট মেয়েদের নিয়ে আপনি মোটামুটি ফার্স্ট ইনিশিয়েটিভটা আপনি নিয়েছেন। ও থ্যাংক ইউ। এটা হচ্ছে টুনির হাসি দেখো। এক মিনিট, আমি রুষা এবার পরীক্ষা কেমন হলো মাধ্যমিক? কিরকম রেজাল্ট আশা করো? পরীক্ষা দিলে তো মোটামুটি বোঝা যায় যে কি পার্সেন্টেজ আসতে পারে। আমি কালকে দেখছিলাম পাসিং দা বল খেলার সময় তুমি ওই গানের সঙ্গে খুব নাচানাচি করছিলে। নাচানাচি এবং বলটা ঠিক মতো হ্যান্ড ওভার করা, এটা কিভাবে করছো? আমার এক্সপেরিয়েন্স ছিল, কারণ আমাদের সায়েন্সের ব্যাচে আমরা খেলেছি, ঠিক আছে? ওই জন্য ওখানে আমাদের মানে এক্সপেরিয়েন্স আছে যেহেতু, ঠিক আছে? শুধু আমি একাও নাচিনি, যে পাশে এসেছে, ঠিক আছে, যার জন্য তাকে দেখে আমরা কনফিডেন্স পেয়েছি, ওই জন্য নাচতেও পেরেছি, ঠিক আছে? পাসিং দা বলের প্রথম প্রাইজ পাচ্ছেন দেবলীনা ভট্টাচার্য। কি গাইস, এর মধ্যে আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে। আমি হাড়ি বাংলা, আমার প্রাইজটা কোথায় গেল? কেউ আমাকে প্রাইজ দেয়নি, তাই মনের দুঃখে নাচা শুরু করে দিলাম।
আমাদের নাচানাচির চ্যাপ্টার এখানেই এন্ড হয়ে গেছে। এবার আমাদের এখানে খাওয়া দাওয়ার চ্যাপ্টার স্টার্ট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, তোমরা এখানে আমাদের এখানে বাচ্চারা কত আনন্দ করছে, এই আনন্দটাই সবসময় থেকে যাবে বন্ধুরা। এই বাচ্চা বাচ্চা মেয়েরা এত আনন্দ করছে, হয়তো এখন আমরা করতে পারি না সরস্বতী পুজো এরকম আনন্দ, কিন্তু একটা সময় তো করতাম। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও তোমরা করতে কিনা, ঠিক আছে। আর আজকের আমাদের মেনুতে কি হয়েছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। আজকে আমাদের হয়েছে কড়াইশুঁটির কচুরি, তার সঙ্গে হয়েছে আলুর দম এবং তার সঙ্গে হয়েছে বোঁদে। আমরা এই খাবারটাই খেতাম স্কুলেতে, সেখানে কড়াইশুঁটির কচুরি হয়তো হতো না, কিন্তু হতো লুচি। ও সেই দিনটার জন্য আমরা ওয়েট করে বসে থাকতাম কবে স্কুলে লুচি হয়। দেখো বন্ধুরা, কচুরিগুলো কি মারাত্মকভাবে ফুলছে, কচুরিগুলো দেখো, দেখে যেন জিভে জল চলে আসছে। তো এই গরম গরম কচুরির সঙ্গে যদি আলুর দম শীতকালেতে হয় তাহলে একটা ফাটাফাটি ব্যাপার হয়, এবং তার সঙ্গে যদি পরে থাকে একটু বোঁদে। এই দেখো আমাদের বাচ্চা ব্যাচ কি আনন্দ করছে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। চলো আর বেশি বকবো না, এবার ব্লগটা এখানেই শেষ করা যাক। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করে, এবং সঙ্গে 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 অনেক অনেক ভালোবাসা। লাস্টে পাড়ার মহিলাদের নিয়ে একটি ছবি তুললাম, এবং বন্ধুরা তোমরা জানিও ব্লগটা কেমন হয়েছে। তো আজকে এখানেই এন্ড, গুড বাই।